নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আজকে আপনাদেরকে একটা নতুন রান্না, মানে এটা তো সকলে খায় না, খুব রেয়ার লোকের খান, এই শঙ্কর মাছের রান্না। এইটাকে ইংলিশে রে ফিশ বলা হয়। এই শঙ্কর মাছটা খেতে একদম মাংসের মতো লাগে, একদম মনে হবে মাংস খাচ্ছেন। আমি কিভাবে শঙ্কর মাছটা রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখুন, তার জন্য আমি প্রথমে শঙ্কর মাছ নিয়েছি 600 গ্রাম, একদম মাংসের মতো খেতে লাগবে। আর এটাকে রান্না করতে হয় মাংসের মতো করে। আর এখানে ধনেপাতা নিয়েছি। কী কী নিয়েছি দেখুন, এখানে একটু ধনেপাতা নিয়েছি, এখানে আদা রসুন, একটু রসুন আর আদাটা ইকুয়াল, মানে 1.5 ইঞ্চি আদা আর ওই অতটাই রসুন নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের দুটো। এখানে লঙ্কা, শুকনো লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। একটু দেখুন, একটু ঝালের জন্য বেশি করে লঙ্কা নিয়েছি। এখানে জিরে নিয়েছি, আর এখানে কটা টমাটোর, ছোটো ছোটো 3টে টমাটোর কেটে নিয়েছি। এছাড়া লাগবে হলুদ আর একটু ধনের গুঁড়ো আর গরম মশলা দেবো। আর কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমেই আমি এটাকে কি করব, এই মাছটাকে, শঙ্কর মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে ভাজা করে নেব। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেব। মাছটাতে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি দেখুন এই 3টে মশলাকে, এই যে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরেটা একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন, সর্ষের তেলে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। একদম তেলটা ধোঁয়াটা গরম করে নিয়েছিলাম, তারপরে মাছটা ছেড়ে দিয়েছি। এবার ভেজে নেব। দেখুন, এবার ভাজাটা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। একটু মাঝারি ভেজেছি, খুব বেশি কড়াও না, আবার একদম না, কম ভাজাও না। দেখুন, ওই মাছ ভাজা তেলটাতে আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেখুন, কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমি টমাটোটা দেবো। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কন্টেনারটা, দেখুন একটু কন্টেনারটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জলটা আমি ওই তরকারিতে দেবো কষানোর সময়। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ওইটা একটু নরম হবে, তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দেখুন, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলেই না টমেটোটা একদম চটপট গলে যাবে। এবারে আমি ওই আগে ধোয়া জলটা দিয়ে দিলাম, তাহলে আমার মশলাটা কষাতে খুব সুবিধে হবে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই গোটাটাই লাগবে, অনেকটা মাছ আছে তাই গোটা মশলাটাই লাগবে। এবারে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি। দেখুন, এটা একটা ছোটো চামচ তো, তাই 2 চামচ হলুদ দিলাম। একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই দেখুন 1 গ্রাম মতো। আরে আমি এটাকে সুন্দর করে কষাবো একদম তেল বার হওয়া পর্যন্ত। দেখুন, মশলা থেকে এবারে তেল বেরোতে লেগেছে, আর একদম কষিয়ে কতটা মশলা ছিল, জলটা শুকিয়ে দেখুন একদম কষিয়ে গেছে, একদম পরিমাণ মতো হয়েছে। এবার এতে আমি যেহেতু এটা একটু ভালো করে না ভাজলে, যেহেতু এটা আমি বাটা মশলা দিয়ে করেছি, তাই কাঁচা মশলার গন্ধ ছাড়বে। ওই জন্য আমি এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট 12 মিনিট আমি মশলাটাই হচ্ছে মেন। এটা হয়ে গেছে। এবারে এখানে আমি জল দিচ্ছি। দেখুন, আমি এতটা পরিমাণ জল দিলাম। আর এটা একটু গায়ে গায়ে হবে, ঝোল ঝোল নয়, একদম গায়ে মাখা হবে, তাই এই পরিমাণ আমি জল দিলাম। এটা ফুটে উঠলে মাছগুলো দেবো। দেখুন, ঝোলটা টকবক করে ফুটছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে 5 মিনিট এটাকে ফোটাবো, একদম গায়ে গায়ে হয়ে যাবে, তখন নামাবো। বন্ধুরা, আমি ভিডিও বানাচ্ছি, অনেক ভিডিও, কি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে একটু সাবস্ক্রাইব করছেন না, একটু সাপোর্ট করছেন না। প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট না করলে আমার কি করে হবে বলুন? আমার চ্যানেলটা গ্রো কোনো দিনই হবে না। আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন আমাকে। দেখুন, ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার ধনেপাতা দিলাম, দিয়ে ধনেপাতা দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। এবার একটা পাত্রেতে এটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা একবার আপনারা অবশ্যই করে খাবেন, দারুণ লাগে খেতে। এই শঙ্কর মাছটা এইভাবে একটু গ্রেভি
রান্নাটা খুবই ভালো লাগে। একবার আমার অনুরোধ রইল, আপনারা করে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এর টেস্ট। একদম ভিন্ন স্বাদের শঙ্কর মাছটা খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, যাবার আগে আরেকবার অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।